হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো সাবুদানার পায়েস। সাবুদানার পায়েস বানানোর জন্য এখানে আমি 200 সাবুদানা নিয়ে নিয়েছি। ছোট সাবুদানা নিয়েছি, বড় নিলেও হয়, আমি ছোটটা নিয়েছি। আর এখন জল দিয়ে সাবুদানাগুলোকে দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে। অল্প জল দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে। এদিকে ইন্ডাকশানে 1 লিটার দুধ নিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে দুধটা হতে দেবো। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। জল দেখো পুরো শুকিয়ে গেছে সাবুদানার, আর বেশি জলও হয়নি। আমি এখন গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আর সাবুদানাগুলো যতটা আছে আমি দুবারে পেস্ট করে নেব। এখন গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর হাফ চামচের থেকেও কম গুঁড়ো চিনি। এইভাবে দুবার সাবুদানাগুলোকে পেস্ট করে নেব। সাবুদানাগুলো পেস্ট হয়ে গেছে। এখন একটা প্লেটে রেখে দিচ্ছি। সামান্য লবণ আর এই চিনি দিয়ে দিলে সাবুদানার ভেতরে একটা হালকা মিষ্টি ফ্লেভার আসে খাওয়ার সময়, তখন ভালো লাগে। এদিকে দুধ অনেকটাই শুকিয়ে গেছে। এখন মাঝে মধ্যে এইভাবে দুধটা নাড়িয়ে নিচ্ছি, নালে নিচে লেগে যাবে। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এখন সাবুদানার বলগুলো রেডি করে নেব। অল্প অল্প সাবুদানা নিয়ে এইভাবে হাতে গোল করে বল তৈরি করে নেব সাবুদানার। আর ছোট ছোট বল তৈরি করব। বলগুলোকে যখন দুধে দেবো তখন যা সাইজের তৈরি করব তার থেকে ডবল হবে, সেই জন্যে ছোট ছোট বলই তৈরি করছি। এইভাবেই সব কটা বল তৈরি করে নেব। সব কটা বল রেডি হয়ে গেছে। এখন 4টে এলাচ নিয়ে নিয়েছি, একটু হামালদিস্তায় গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। দুধটা 50%-এর মতন শুকিয়ে গেছে। এখন এইভাবে ফুটন্ত অবস্থাতে যখন দুধ থাকবে দিয়ে দিচ্ছি বলগুলো দিয়েই একটু খুন্তি দিয়ে এইভাবে নিচ থেকে নাড়িয়ে নেব, নালে বলগুলো আটকে যেতে পারে। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। মাঝে মধ্যেই খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব। দেখো সব বলগুলো দুধের ওপরে ভেসে উঠেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিনি। এখানে আমি 1 বাটি চিনি দিলাম, তোমরা তোমাদের মতন আন্দাজ করে দেবে। চিনি দিয়েও আরও 5 মিনিট হতে দেবো। রেডি হয়ে গেছে আমার সাবুদানার পায়েস। ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি। ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রেখে ঠান্ডা করে এখন সার্ভ করছি। ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলেই বেশি ভালো লাগে খেতে এই গরমের মধ্যে। আর দেখো কতটা সফট হয়েছে। আমি একটা বল তুলে দেখাচ্ছি। এই দেখো, এইভাবে চাপলেও সাবুদানা বলগুলো কিন্তু ভাঙছে না, এতটাই সফট হয়েছে। আমি ওপর থেকে দিয়ে দিলাম কোরানো নারকোল। সাবুদানার যে কোনো মিষ্টি আইটেমে একটু নারকোল দিলে ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।